সকাল ৯:১৫। মধ্য ওয়েলসের উস্কো উপত্যকায় শান্ত আকাশে ডানা মেলে উড়ে যায় একটি মাছমুরাল, বাংলাদেশে যাকে ওক্স নামে ডাকা হয়, ইংরেজিতে অসপ্রে নামে। পাখিটির লক্ষ্য কাছের একটি জলাধারে দিনের প্রথম শিকার। ঘণ্টাখানেক পর সে ঠোঁটে জীবন্ত একটি মাছ নিয়ে ফিরে আসে। বাসায় স্ত্রী পাখিটির সঙ্গে মাছ ভাগ করে খায়। তারপর দুজনে পালা করে বসে পড়ে ৩টি ডিমে তা দেওয়ার জন্য। এই দৃশ্য এখন নিয়মিত ঘটনা হলেও প্রকৃতিবিদদের চোখে এটি এক ঐতিহাসিক মুহূর্ত। প্রায় ২ শতাব্দী পর এই অঞ্চলে কোনো মাছমুরাল জুটি প্রাকৃতিকভাবে বাসা বেঁধেছে এবং ডিমও দিয়েছে। এটি যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের প্রাকৃতিকভাবে আসা মাছমুরাল জুটির সবচেয়ে নতুন দৃষ্টান্ত, যাদের কৃত্রিমভাবে এখানে স্থানান্তর করা হয়নি। ২০২৩ সালে এই অঞ্চলের একটি ওক গাছের মাথায় প্রথম একটি বাসা লক্ষ্য করা যায়, তবে তাতে কোনো ডিম ছিল না। ২০২৪ সালে সেই একই বাসায় এক জুটি ফিরে এলেও তারা ডিম দেয়নি। এবার ২০২৫-এর বসন্তে সেই জুটি আবার ফিরে এসেছে এবং সবচেয়ে মজার ব্যাপার, তারা ৩টি ডিমও দিয়েছে। এই সুখবর সামনে আসার পর থেকে স্থানীয় উস্ক ভ্যালি অসপ্রেস নামের একটি সংস্থা ওয়েবক্যামের মাধ্যমে পাখি যুগলের বাসা পর্যবেক্ষণ করছে। দর্শনার্থীদের দূরে রাখতে ৪০০ মিটার দূরে খালের পাড় থেকে ওয়াচার দল নজরদারি করছে এবং এলাকাটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। সংস্থাটির তত্ত্বাবধানে প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবক প্রতিদিন নিরবচ্ছিন্ন নজর রাখছেন এই পাখি যুগলের উপর। সেই দলের সদস্য লুইস মিলন বলেন, পাখিগুলোর দিকে তাকিয়ে মনে হয় যেন প্রকৃতি তার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে এনেছে। আমরা সবাই একরকম মুগ্ধ হয়ে গেছি। তিনি জানান, মাছমুরালরা একবার জুটি বাঁধলে সাধারণত আজীবন একসঙ্গেই থাকে। একটি বাসা কয়েক বছর ব্যবহার করে। গ্রীষ্ম শেষে বড় পাখিগুলোর সঙ্গে সম্ভাব্য বাচ্চারাও পশ্চিম আফ্রিকায় উড়ে যাবে শীত কাটাতে। আশ্চর্যজনকভাবে সেই পথ তারা জন্মসূত্রেই জানে। স্থানীয় গবেষকরা জানান, উস্কো উপত্যকার এই জুটি এখন যুক্তরাজ্যের সবচেয়ে দক্ষিণে প্রাকৃতিকভাবে বাসা বানানো মাছমুরাল জুটি। ইংল্যান্ডের পুল হারবারে যে মাছমুরালরা রয়েছে তারা মূলত স্কটল্যান্ড থেকে স্থানান্তরিত। উস্ক ভ্যালি অসপ্রেসের চেয়ারম্যান অ্যান্ডি কিং বলেন, আমরা এখনও আশাবাদী। ডিম ফুটে বাচ্চা বের হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। তবে এটা নিঃসন্দেহে দারুণ খবর যে তারা এখানে এসেছে এবং এখানকার পরিবেশ যে এখনও জীবনের জন্য উপযোগী সেটা প্রমাণ হয়েছে।